আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। আমরা প্রায় সময় ফেসবুক অথবা ইউটিউবে ফেস সোয়াপ করা শর্ট ভিডিও দেখে থাকি, যেখানে ভিডিও ক্লিপের মধ্যে নিজের অথবা অন্য কোনো ইমেজ অ্যাড করে ফানি টাইপের ভিডিও তৈরি করা হয়। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। আজকের টিউটোরিয়ালে ভিডিওতে ফেস সোয়াপ করার দুর্দান্ত একটি এআই টুলস আপনাদের সাথে শেয়ার করব, যেখানে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র এক ক্লিকেই এ ধরনের অসাধারণ সোয়াপ ভিডিওগুলো তৈরি করা যায়। এছাড়াও এই সাইটটিতে ইমেজ সোয়াপ করা, ক্লথ চেঞ্জ করা সহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ফেস সোয়াপ করার জন্য আজকে আমরা যে এআই টুলসটি ব্যবহার করব, এটি খুবই জনপ্রিয় একটি এআই টুলস, যেটার নাম হচ্ছে ফেস সোয়াপার এআই। সাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা গুগল ক্রোম ব্রাউজার থেকে ফেস সোয়াপার এআই লিখে সার্চ করলে এই সাইটটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আমরা এখানে সাইন ইন করে নেব। আপনি চাইলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সাইন আপ ফ্রি, এখানে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা সরাসরি এখানে সাইন ইনে ক্লিক করে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে যে জিমেলটি লগ ইন করা আছে চাইলে সেটা দিয়ে সাইন ইন করতে পারেন। তো আমি সেজন্য সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম। তো সাইন ইন করার সাথে সাথে এখানে আপনি 10 ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন এবং প্রতিদিন এখানে 10 ক্রেডিট করে রিনিউ হবে। অর্থাৎ আপনি যদি আজকে 10 ক্রেডিট ইউজ করে ফেলেন, কালকে আবার আপনি 10 ক্রেডিট এখানে ফ্রি পেয়ে যাবেন। তো আমরা চলে যাব এখান থেকে মোর অনলাইন টুলস। এখানে সবগুলো এআই টুলস রয়েছে। এখানে রয়েছে ফেস সোয়াপ, এখানে আপনি ইমেজের মধ্যে ফেস সোয়াপ করতে পারবেন, এবং মাল্টিপল ফেস সোয়াপ, অর্থাৎ যে ইমেজের মধ্যে অনেকগুলো ফেস রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, সেখান থেকে নির্দিষ্ট যে কোনো একটি ফেসের মধ্যে আপনি সোয়াপ করতে পারবেন। এবং এখানে রয়েছে ক্লথ সোয়াপ, এখানে আপনি চাইলে পোশাক চেঞ্জ করতে পারবেন। এবং এখানে রয়েছে ভিডিও ফেস সোয়াপ, অর্থাৎ যেখানে আমরা ভিডিওতে যে কোনো ইমেজ দিয়ে ফেস সোয়াপ করতে পারবো। এবং এখানে আছে জিপ ফেস সোয়াপ, যে কোনো জিপ ফাইলের মধ্যে ফেস সোয়াপ করা যায়। এবং এখানে রয়েছে ম্যাজিক অ্যাভাটারলি, এখানে আপনি আপনার ফেস দিয়ে যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। এছাড়া রয়েছে ফেস কাটার, এখান থেকে আপনি ফেস কাট করতে পারবেন। তো আজকে ভিডিওতে আমরা মূলত তিনটি এআই টুলস এখানে ব্যবহার করব। একটা হচ্ছে ফেস সোয়াপ, একটা হচ্ছে ক্লথ সোয়াপ, এবং একটা হচ্ছে ভিডিও ফেস সোয়াপ। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ভিডিও ফেস সোয়াপটা ইউজ করব। আমি এখানে ভিডিও ফেস সোয়াপে ক্লিক করলাম। দেন এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে অ্যাড ফেস ইমেজ, অর্থাৎ এখানে আমরা যে ফেসটি ভিডিওতে অ্যাড করব সেটা এখানে আমরা অ্যাড করব, এবং এখানে আমরা যে ভিডিও ক্লিপটির মধ্যে ফেস সোয়াপ করব সেই ক্লিপটি এখানে আমরা আপলোড করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে অ্যাড ফেস সোয়াপ এখানে ক্লিক করে আমাদের ইমেজটা নিয়ে আসব। যেমন আমি যদি এখান থেকে আমাদের এই ইমেজটা নিয়ে আসি এবং এখানে ক্লিক করে আমি যে ভিডিওর মধ্যে সোয়াপ করব সেই ভিডিওটা নিয়ে আসব। যেমন আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম। এরপর আমি এখান থেকে স্টার্ট ভিডিও সোয়াপিং এখানে ক্লিক করব। আর আপনি যদি এমন কোনো ক্লিপের মধ্যে ফেস সোয়াপ করতে চান যেখানে একাধিক ক্যারেক্টার রয়েছে, সেটা কিভাবে করবেন সেটা আমরা একটু পরে দেখিয়ে দেব। আমাদের এই ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। আমি যদি একটু প্লে করে দেখি তাহলে দেখুন, এখানে দেখুন এই ভিডিওটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখানে যে কথা বলা এবং ফেস, মাথা নাড়াচাড়া করা, চোখের পলক পড়া, সবগুলো কতটা রিয়েলিস্টিক দেখুন। অর্থাৎ ভিডিওতে ফেস সোয়াপ করার জন্য সবচেয়ে সেরা একটি টুলস হচ্ছে ফেস সোয়াপার এআই। আর এখানে দেখুন ভিডিওটার রেজুলেশন কতটা হাই রেজুলেশন। এখানে যদি আপনি ফেস সোয়াপ করেন তাহলে এই ভিডিওটাকে আপনি অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আবার আপ স্কেল করতে হচ্ছে না, আপনি হাই কোয়ালিটিতে এখানে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো আমি যদি এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে এখানে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এরপর যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করে ফেললাম। আর এখানে মাই হিস্টোরিতে ক্লিক করলে এখানে আপনি যতগুলো ভিডিও অলরেডি ফেস সোয়াপ করেছেন সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এখন আমরা দেখব মাল্টিপল ফেস আছে এরকম ভিডিওতে আমরা কিভাবে ফেস সোয়াপ করব। যেমন আমি যদি ক্যাপকাটে চলে যাই, যেমন এখানে আমরা একটা ভিডিও অলরেডি নিয়ে আসলাম। তো এখানে দুটি ক্যারেক্টার রয়েছে, তো আমরা চাচ্ছি এখানে এই ক্যারেক্টারের মধ্যে একটা ফেস সোয়াপ করব এবং এই ক্যারেক্টারের মধ্যে একটি ফেস অ্যাড করব। তো সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে আমি ক্রপ করে করে দুটি ক্যারেক্টারকে আলাদা ক্লিপে সেভ করব। সেজন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে ভিডিও অপশান, এখান থেকে মাস্কে চলে যাব এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব। দেন আমি এখানে চাইলে শুধুমাত্র ফেসটাকে নিতে পারি ক্রপ করে, অথবা আমি চাইলে এভাবে ভার্টিক্যালি পুরোটা নিতে পারি, এবং এখানে আমি এতটুকু পর্যন্ত নেব। অর্থাৎ আমাদের এই ক্লিপের মধ্যে শুধুমাত্র একটি ফেস যেন দেখা যায় সেভাবে আমি ক্রপ করে নেব। ওকে, আমার পুরো ক্লিপটাকে আমি একটু প্লে করে দেখব। ওকে, এখানে পুরো ক্লিপের মধ্যে শুধুমাত্র একটি ফেস দেখা যাচ্ছে। তো আমি চাইলে এটাকে এভাবে মাঝখানে সেন্টারে নিয়ে আসতে পারি এবং এটাকে আমি এক্সপোর্ট করে ফেলবো এখান থেকে। এখানে আমি 001 লিখে এটাকে এক্সপোর্ট করে ফেললাম।
দেন এখান থেকে আবার চলে যাব মাস্কে এবং এখান থেকে আমি এইটুকু নেব, সেন্টারে নিয়ে আসি এবং পুরো ক্লিপটা আমি একটু প্লে করে দেখব যাতে অন্য কোনো ফেস চলে না আসে। ঠিক আছে, এবং এই ক্লিপটাকেও আমি আলাদাভাবে সেভ করে ফেলবো, যেমন এখানে আমি 002 সেভ করে ফেললাম। এখন আমি এই দুটি ক্লিপের মধ্যে আলাদাভাবে ফেস শপ করে সেটা আবার এখানে এই ক্লিপের মধ্যে অ্যাডজাস্ট করে দিতে পারবো। যেমন আমি যদি এখান থেকে ফেস শপারে চলে যাই এবং এখান থেকে আমি ইমেজটাকে অ্যাড করব, যেমন এখান থেকে আমি শেখ হাসিনার ছবিটাকে অ্যাড করলাম এবং এখানে ভিডিওর মধ্যে 001 এটাকে অ্যাড করব। এরপর এখান থেকে আমরা এই দুটি ক্লিপকে আলাদাভাবে একটা একটা করে ফেস শপ করে ফেলব এবং একইভাবে আমরা এখানে আরেকটি ক্লিপ অ্যাড করব। আমরা এখানে আরেকটি উইন্ডো নিলাম এবং এখান থেকে আমরা ছবিটা আপলোড করব। যেমন আমি এখান থেকে মোদির ছবিটা আপলোড করলাম এবং এখান থেকে ক্লিক করে ভিডিও ক্লিপটাকে আপলোড করব, এটা নিলাম। দেন আমি এখান থেকে স্টার্ট ভিডিও সোয়াপ এখানে ক্লিক করব। ওকে, আমাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। আমি যদি এখান থেকে মাই হিস্টোরিতে ক্লিক করি তাহলে আমাদের ক্লিপটা পেয়ে যাব এবং এখানে আমি জাস্ট জুম যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমি এটাকে প্লে করে দেখতে পারি। আপনার কি বিয়ে হয়ে গেছে? না। তো আমি ক্লিপটাকে প্রথমে ডাউনলোড করব, সেজন্য এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। দেন যে কোনো একটা নাম দিয়ে সেভ করে ফেলবো এবং এই ক্লিপটাও আমি ডাউনলোড করে ফেলবো। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম এবং যে কোনো একটি নাম দিয়ে সেভ করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা আবার চলে যাব ক্যাপকাটে। দেন এখানে আমরা দুটি ক্লিপ অ্যাড করব, অ্যাড করলাম। তো এরপর আমি প্রথমে এখানে বাম পাশের যে ক্লিপটা সেটা নিয়ে আসব, এখানে নিয়ে আসলাম। এরপর এখানে দুই পাশে যে ব্ল্যাক অংশটুকু আছে সেটাকে ডিলিট করে দেব এবং এখানে এই ক্লিপটাকে বাঁ দিকে ড্র্যাগ করব। তো আমি চাইলে এখান থেকে মাস্ক ইউজ করতে পারি অথবা এখান থেকে রিসাইজে ক্লিক করে এখান থেকে ক্রপ করে নিতে পারি। আমাদের যতটুকু অংশ দরকার নাই ততটুকু ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করে আমি এটাকে এই ক্লিপটাকে বাঁ পাশে ড্র্যাগ করে নিতে পারি। ঠিক আছে, একইভাবে এই ক্লিপটাকে উপরে লেয়ারে নিয়ে আসব এবং এখান থেকে আমি চাইলে এটাকে রিসাইজে ক্লিক করে এই অংশটুকু ডিলিট করে দিলাম। ওকে, এরপর এটাকে আমি চাইলে বাঁদিকে ড্র্যাগ করে নিতে পারি। এরপর আমি যদি একটু প্লে করে দেখি। আপনার কি বিয়ে হয়ে গেছে? না। কি করব কোন? ছেলে পছন্দ হয় না। আমি নিজেও বিয়ে করিনি। তো এভাবে আমরা মাল্টিপল ফেস আছে এরকম যে কোনো ভিডিও ক্লিপের মধ্যেও ফেস শোয়াপ করতে পারি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে ক্লথ শোয়াপ। এখানে আমি যদি চাইলে কোনো পোশাক পরিবর্তন করতে পারি যে কোনো ক্যারেক্টারের মধ্যে। তো এখানে আমরা দুটি অপশন পাবো, অ্যাড ইউর ইমেজ হেয়ার। এখানে আমরা যে ইমেজটি মধ্যে পোশাক চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজটা এখানে অ্যাড করব। আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আমার এই ছবিটা নেব এবং এখানে আমি কি ধরনের পোশাক এখানে রিপ্লেস করতে চাচ্ছি সেই পোশাকের বিবরণটা এখানে লিখব, অর্থাৎ প্রম্পট লিখব। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো ড্রেসের নাম উল্লেখ করতে পারেন অথবা যে কোনো কালারের টি শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল ড্রেস, এরকম যে কোনো কিছু উল্লেখ করতে পারেন অথবা যে কোনো ড্রেস স্টাইল এখানে লিখতে পারেন। যেমন আমি লিখলাম হচ্ছে এ ইয়ং ম্যান ওয়ারিং এ ব্ল্যাক সুইট। এরপর আমি যদি এখান থেকে স্টার্ট ক্লথ সোয়াপিং এখানে ক্লিক করি, এই দেখুন আমাদের ড্রেসটা অলরেডি সোয়াপ হয়ে গেল। আমি যদি এটাকে একটু প্রিভিউ করতে চাই আমি এখানে জুমে ক্লিক করলাম এবং এখান থেকে আমি চাইলে এটাকে প্রিভিউ করতে পারি। এছাড়া আমি যদি এখানে লিখি হচ্ছে এ ইয়ং ম্যান ওয়ারিং এ ব্লু টি শার্ট, এরপর আমি স্টার্ট ক্লথ শপিং এখানে ক্লিক করলাম। ওকে, আমাদের এই ছবিটাও জেনারেট হয়ে গেল। এখন আমি এটাকে ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি। এরপর আমরা চলে যাব ফেস শোয়াপে। আমি এখান থেকে মোর অনলাইন টুলসে ক্লিক করলাম, দেন এখান থেকে ফেস শোয়াপ এখানে চলে গেলাম। এরপর এখান থেকে অ্যাড ফেস ইমেজ, আমরা যে ফেসটাকে সোয়াপ করতে চাচ্ছি সেই ফেসটা এখানে আমরা নিয়ে আসবো। আমি এখানে ক্লিক করলাম, যেমন আমি এখান থেকে আমার এই ছবিটাই নিয়ে আসলাম এবং এখানে আমরা কোন ছবির মধ্যে সোয়াপ করতে যাচ্ছি সেই ছবিটা এখানে আমরা অ্যাড করে নেব। যেমন আমি যদি এই ছবিটা অ্যাড করতে চাই, এরপর আমি এখান থেকে জেনারেট করব। ওকে, এটার সাথে সাথে জেনারেট হয়ে গেল এবং আমি চাইলে এটাকে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারি এবং এটা দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি চাইলে এভাবে প্রিভিউ করে দেখতে পারি। আচ্ছা, এরপর আমরা চাইলে এখানে মোর অনলাইন টুলসে ক্লিক করে আমরা যদি অনেকগুলো ফেসের মধ্যে থেকে সোয়াপ করতে চাই, যেমন মাল্টিপল ফেস সোয়াপ, আমি যদি এখানে ক্লিক করি এবং এখান থেকে আমি প্রথমে
যে ইমেজটাকে সোয়াপ করতে চাচ্ছি সেটা এখানে অ্যাড করব। যেমন আমি আমার এই ছবিটাই নিয়ে আসব এবং এখানে যদি আমরা মাল্টিপল কোনো গ্রুপ ইমেজ নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করলাম, দেন যেমন আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসব এবং আমরা যখন এই ছবিটাকে অ্যাড করব তখন এখানে এই ছবির মধ্যে যতগুলো ফেস আছে সবগুলো এখানে দেখাবে, এখানে শো করবে। আপনি কোন ফেসটার মধ্যে এটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, সোয়াপ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি যদি এই ফেসের মধ্যে রিপ্লেস করতে চাই তাহলে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এটা সিলেক্ট করে দেব। আর যদি এটার মধ্যে সোয়াপ করতে চাই তাহলে এটা সিলেক্ট করে দেব। এভাবে আপনি এখানে সবগুলো ফেস দেখতে পাবেন। এই গ্রুপের মধ্যে এই ইমেজের মধ্যে যতগুলো ফেস থাকবে যে কোনো একটা আপনি সিলেক্ট করে জাস্ট এখান থেকে স্টার্ট ফেস সোয়াপিং এখানে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে সেটা সোয়াপ হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। ওকে, দেখুন আমরা যদি এটাকে একটু প্রিভিউ করে দেখি, আমি এটাকে এখান থেকে ক্রস করে দিলাম। এই দেখুন আমাদের এই ছবিটা ছিল এরকম, সোয়াপ করার পর এরকম হলো। তো এভাবে আমরা চাইলে এটাকে ডাউনলোড করে ফেলতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ছবি ভিডিওতে আপনারা ফেস সোয়াপ করবেন অথবা ক্লথ চেঞ্জ করবেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।